একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কবরে বালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহান মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জানা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জানা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে তার বরে করো সাধনা
সফিউল্লাহ তুমি কবরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানে নে তো আগের দয়াল জাহানে নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে হৃদয় তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমীরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহু তিহি আরমাজে ইলাহু তিহি আরমাজে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গুনাহ জীবন গড়িয়া করছে রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রাইকা হইলেন আল্লাহর ওলি গৌসল আজম নাম যার শনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون
ইলেকশনের সময়টার মতো হয় নাই। ইলেকশনের সময় নাচেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত। ভাই, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, তোমার হাসির জন্য অত্যন্ত বিউটিফুল হয়েছে হাসি। এখনকার মানুষ তো মন খুলে হাসতেও জানে না, ব্যাক কলের মতো হাসি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে। এই কারণে এখনকার মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। যেই মানুষটা সবসময় হাসি খুশি থাকবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকবে, দেখবেন এইসব মানুষ সহজে হার্ট অ্যাটাক করে মারা যায় না। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কে বলেছেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করিও না? মৃত্যুবরণ করিও না, মইরো না, মইরো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আজকে কি আমাদের আল্লাহর প্রতি ভয় আছে? কথা বলেন, আছে? থাকলে তো আলহামদুলিল্লাহ। নাই ভয়, কে বলছে আছে? যেটা আছে, কিছু লোকের আছে একবারে মন থেকে, আর কিছু লোকে আছে ভয়ের ফর্মালিটি, আর কিছু লোকের তো মোটেও নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগান বছরে একবার হয়। গত বছর হয়েছিল, এই বছরে এই মাহফিলের দিন আসার আগে অনেক মানুষ মারা গেছে না? কথা বলেন, মারা গেছে কিনা? তো আগামী বছর মাহফিল আসতে আসতে আমরা কে বেঁচে থাকবো এটা কি আমাদের জানা আছে? জানা নাই। যেহেতু জানা নাই, আমাদেরকে সেই পথের প্রতীক হয়ে জীবন যাপন করতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যিনি জীবন দিয়েছেন এবং মৃত্যুও, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমাদের জীবনও আছে, মৃত্যু বরণও করতে হবে, তার মানে মরণও আছে। তার মানে জীবন যেহেতু পেয়ে গেছি, তাহলে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন মৃত্যুটা কেমন হবে সেটা কি আপনার আমার জানা আছে? কথা বলেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ওগো আল্লাহ, আমরা সত্যকে আঁকড়ে ধরার পরে, শরীর সঠিক সরল পথ আঁকড়ে ধরার পরে আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না, যেন আমরা সত্য লঙ্ঘনকারী সেই জায়গা পর্যন্ত আমাদেরকে নিও না। আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দাও, কারণ তুমি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহই তো সব কিছুর দাতা। ঠিক না ব্যাধি? কথা বলেন আরো জোরে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বাগানকে আওয়াজ দিয়ে মুখরিত করতে হবে, শয়তানকে সীমানা থেকে তাড়িয়ে দিতে হবে। ঠিক না বেঠি? আরো জোরে। মানুষের কপাল কত পোড়া। পুরস্কার কিন্তু খেলার শেষে আসে না দাদা। কোন সময় আসে? খেলার শেষে আসে, ঠিক না? তাহলে আমরাও রেজাল্ট পেতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না ঠিক? মানুষ যে চলে গেছে তারা কি আর আসছে? হামিদুল্লাহ শাহ চলে গেছে, আজকে ৭৯তম মাহফিল, ইসালে সব মাহফিল। উনি কি জীবনে একবার কি পৃথিবীতে আর ফিরে আসতে পেরেছে? আপনি আমিও আর ফিরে আসতে পারবো না। ঠিক না ঠিক? তো ফিরে যেহেতু আসতে পারবো না, সেই যাওয়ার বাজার করতে হবে কিনা, যাওয়ার প্রস্তুতি নিতে হবে কিনা? আপনারা জানেন না, আজকে আমি আপনাদের সামনে বদকার পাপী লোকের মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর অবস্থা নিয়ে আলোচনা করব। কারণ বর্তমান সময়ের মানুষের হাত বলেন, পা বলেন, চোখ বলেন, কান বলেন, মুখ বলেন, সব কিছু দিয়েই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মানুষ অন্যায় কাজে নিয়োজিত করে রেখেছে, ইসলাম বিরোধী কাজে নিয়োজিত করে রেখেছেন। এই কারণে দেখবেন মসজিদগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু মুসল্লি শূন্য। আমার কথাটা আপনারা বুঝেন নাই তো? কথা বলেন না কেন? আপনারা অনেক দামি মানুষ, দামি মানুষ। এই যে বডি লইয়া আসি আমরা, এই বডির তো কোনো দাম নাই। এই বডির নাম আল্লাহ কোরআনে রেখেছেন নাস, কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে বলা হয় মানুষ। আর এই মানুষ, এটা হচ্ছে বাহিরের মানুষ, ভিতরে আর একটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো আলমী বর্জক মানে কবরের জীবন। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার, এই যে আপনার আমি যতক্ষণ জীবন থাকি, আপনার আমার নামের আগে মরহুম শব্দ যুক্ত করা যায় না, কিন্তু যখন আপনার আমার মৃত্যু হয় তখন আপনার আমার নামের সাথে মরহুম শব্দটা যুক্ত করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? যেমন এখানেও মরহুম হযরত মাওলানা শাহ হামিদুল্লাহ, এখানে মরহুম শব্দটা কিন্তু যুক্ত করা হয়েছে। তার মানে দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন এই দেহ থেকে প্রাণ চলে যাবে তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? তার মানে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কথা বলেন? আরে মিয়া বোবার মতো থাকেন কেন? কথা বলেন। আল্লাহ কি শরীরে জবান দিছে খালি নিজের জীবন চালানোর জন্য, টাকা কামাই করার জন্য, এই কাজে লাগানোর জন্য বডিকে? জবান কি দিছি শুধু গোস্ত মাছ খাওয়ার জন্য, মাহফিল শেষে বিরিয়ানি নেওয়ার জন্য, নাকি বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কথা বলেন। দোকানে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য নও। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। অর্ডার কার? আরো জোরে বলেন। এই দুনিয়াতে তো গেটআপ দেখাইতে পারি আমরা, কি করতে পারি? বিপদে পড়লে যেই কোনো লোকের মাধ্যমে সাহায্য পাই, অসুস্থ হলে ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট পাই, যদি সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে আমরা সকল কষ্টের অবসান খুঁজে পাই। ঠিক কিনা বলেন? কিন্তু পরকালটা কেমন হবে সেটা কি জানেন? আপনি যতই কষ্ট পান, যতই যন্ত্রণা পান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। তাহলে গেটআপ কি আছে? কথা বলেন না কেন? নবী বলেছেন কি জানেন? আল কবারু রাজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার।
আল্লাহ বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আমরা কি জানি আমাদের জন্য কোনটা বরাদ্দ আছে? কথা বলেন। আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনার জীবনে কি নেক কাজ বেশি করেছেন না পাপ কাজ বেশি করেছেন? কোনটা? আরে নিঃসন্দেহে পাপ। এখনকার মানুষ নেক কাজ দেখলে দাদা টিটকারি করে। কি করে? টিটকারি করে, উপহাস করে, তাসবিহ হাতে নিলে ওই যা অমুকের ছেলে হুজুর হয়ে গেছে। আরে চোর কি ওলি হতে পারে না? কথা বলেন না কেন? আমাদের বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু যথেষ্ট সুশিক্ষার হার কমেছে। কথা কন না কেন? মসজিদগুলো সুন্দর, মুসল্লিগুলো সুন্দর না। যাই মুসল্লি কিছু যায় মসজিদে, কিন্তু মুসল্লিগুলো হেদায়েত প্রাপ্ত না। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, পাপের কথা বলাতে কিন্তু আপনারা মুখ খোলেন নাই। আপনারা কিন্তু জানেন না কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমর জানিও তারে, ওমর জানিও তারে। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ঠিক? এই সময় আপনার আমার জীবনে আসবে কিনা? কথা বলেন না কেন? আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। অস্বীকার করা যাবে? আরো জোরে বলেন না কেন? আরে ভাই, অহংকার দেখাইবার, গেট আপ দেখাইবার কিচ্ছু নাই। ভাব দেখাইবার মানুষের কাছে কিছুই। কাগজ কাটি কারি ঘুড়ি বানাকার ওরাত হয় আসমানে মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে। ঠিক না ঠিক? কথা কি বুঝতে পারছেন? কাগজ কাইটে ঘুড়ি বানাইয়ে ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া যেমনি মালিক ছেড়ে দেয়, ঘুড়ি মনের আনন্দে উঠতে থাকে। মালিকের যখন সময় হয় নাটাই ধরে টান দেয়, তখন কিন্তু ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক না? আপনার আমার এই দেহটাও কাগজের ঘুড়ির মতো। এই দেহের মধ্যে একটা পাখি আছে, আমি বলেছি বাংলাতে বলা হয় আত্মা, এটাকে ইংলিশে বলা হয় সোল, আরবিতে এটাকে বলা হয় রূহ। এই আত্মাটা হলো রশি, আর নাটাই হলো আজরাইল। আজরাইলকে আল্লাহ অর্ডার করবে। তখন যদি আপনার ছেলে মেয়ে 10 বছর 20 বছর দেখেন না, ইউরোপ কান্ট্রিতে থাকে, আজরাইলকে যদি বলেন আজরাইল 5টা মিনিট অথবা 5 দিন 1 সপ্তাহ সময় দাও, ছেলে মেয়ের সাথে দেখা করার পরে আইসো, আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেন। ঠিক না ঠিক? আর জোরে অনেকে কথা বলেন না, ব্যাপার কি? ব্যাপারটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ is quick to take account। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট is severe, আল্লাহ শাস্তি দানেও কঠোর। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে।
এবং সাজাও দিবে খুব কঠিন। বাঁচার উপায় আছে? একটু আগে বলছি, নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই যে কোরআন শরীফ আমার চোখের সামনে, এই কোরআন শরীফের 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের 29 পারায় একবারে চমৎকার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধুরা আমার কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা বিশ্বাস হয় না? আরো জোরে বলে না কেন? আমার কথায় আপনারা কি একমত না? আরো জোরে বলেন। মহাব্বতে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই দিকে নজর রেখে কি করতে হবে? কথা বলে না কেন? এই যে সূরা ইনফিতর, কোরআন শরীফের 29-30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে? কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? কোন দিন হবে বলতাম না, এটা কোন দিন কবরটা ওপেন হবে বলবো। এই যে এখানে বলেছেন ইযা সামাউ ফাতারাত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহু আকবারটা তো মজার হয় নাই। আকাশটা ভেঙে যাবে, আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়বে, সমুদ্রগুলো উদ্বেলিত হবে, তখনই কবরটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এই যে আল্লাহ বলেছেন সেই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? কথা বলেন কোন দিন? আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে। সম্মানিত উপস্থিতি, I recite the Holy Quran every day in the morning and evening. যদি মাঝে মাঝে বাদ যায়, প্রত্যেক দিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি আমার হবে সিঙ্গেল সওয়াব, আর আপনারা মন দিয়ে ছাতক পাখির মতো কোরআনের দিকে নজর দিয়েছেন, আপনাদের যদি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের আমল নামায় দেওয়া হবে ডাবল সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে কোনো আমল নাই, কে নাই? আপনার জীবনে কোনো আমল নাই, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আপনার জীবনে এত বেশি পাপ করেছেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। এই কোরআন আপনি তেলাওয়াত করলে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আমি যে কোরআনটা তেলাওয়াত করছি আপনাদের কাছে কি খারাপ লাগছে? আরো জোরে বলেন খারাপ লাগছে? এ দেখেন আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরার মধ্যে, 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। পিছনের তারা বলেন না কেন? এই মিয়া খবর কি রাখেন আর কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আপনার এখানে অসংখ্য মানুষ, সুবহানাল্লাহ তো আসতে। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড।
আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। এর চেয়ে নিয়ামতের খবর কি আর কিছু আছে? জোরে বলেন আছে? এখন আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা কি আল্লাহর মন মতো করে চলতে পেরেছি? কথা বলেন, আমার সাথে একটু কথা বলবেন, আমি খুশি হব। সম্মানিত উপস্থিতি, মেহমানকে দাওয়াত দিয়ে মেহমানকে সম্মান যদি করতে পারেন, আল্লাহর খাস রহমত আপনাদের উপর বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এই দেখেন আরেকটা সূরা খুঁজে বের করেছি, আল্লাহ আমাদের সম্পর্কে কি বয়ান করেছে দেখেন। আপনারা কি আমার সাথে একমত না? আরো জোরে বলেন মহাব্বতে। আমার সাথে একমত? কথা বলবেন না কেউ, কথা বলবেন না কেউ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিউটিফুল সেই আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। বন্দরে আমার কেমন করে আল্লাহকে ভুলে আছি আমরা। আকাশের চাঁদ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে আমাদেরকে। বয়ানকার আর জোরে। সূরা ইনফিতরে আল্লাহ কি বলেছেন? আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে সৃষ্টি করেছি। এখন আপনার আমাকে বলেন, আমরা কি আল্লাহর মন মতো বলতে চলতে পারছিনি? ও বন্ধু, মন মতো পথে যদি চলতে না পারি রে, কবর, হাসর, মিজান, পৌঁছেরাত কোথাও আমাদের কোনো সুফল আসবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে কি একমত সবাই? আমি একটুখানি আপনাদেরকে মৃত্যু নিয়ে আমি আলোচনা শোনাবো বন্ধু, বেশি আলোচনা করব না। তবে আপনারা শুনতে চাইলে আমি আলোচনা শোনাতে প্রস্তুত। রাজি আছেন না নাই? আর জোরে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সোজা করে হাত দেখাতে হবে, সবাই হাত নামান। সম্মানিত উপস্থিতি, যারা বোট খাইতেছেন এগুলো খাওয়া বন্ধ করে দেন। যারা বাদাম হাতে নিয়ে রাখছেন পকেটে ঢুকিয়ে দেন। এটা কিন্তু শুভ লক্ষণ না। কারণ আমি আজকে এমনি এমনি বক্তা হই নাই, আমিও কিন্তু আমার জীবনের অসংখ্য দিন এইরকম দর্শক সারিতে ছিলাম। আমার জীবনে কোনোদিন আমার মনে পড়ে না আমি ওয়াজ শুনতে গেছি মাহফিলে বাদাম কিনে। হ্যাঁ কিনছি, কিনে বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছি। ছোট ছোট ভাই বোন ছিল তো, ওরা তো মাহফিল থেকে গেলে ধরবে ভাই কি আনছে, তখন তাদেরকে বোঝানোর জন্য কিছু নিতাম। কিন্তু আমার জীবনে কোনোদিন আমি মাহফিলে বোট আনি নাই, বাদাম আনি নাই। আপনি বাদামের সাথে সাথে ওয়াজও বলে যাবেন। যাদের হাতে বাদাম আছে শয়তান তাদেরকে ধোঁকা দিবে। কেন জানেন? কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। তবে হ্যাঁ, প্রকৃত ঈমানদার যারা তাদেরকে আল্লাহ চমৎকার তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা প্রকৃত মুমিনের জন্য একেবারে নাথিং। তার মানে যেমন আপনারা যারা ছাতক পাখির মতো জান্নাতের বাগানে বসে আছেন, শয়তান কিন্তু আপনাদেরকে নিয়ে টেনশন। যারা বাহিরে ঘুরে শয়তান তাদেরকে নিয়ে টেনশন করে না, কারণ তাদেরকে ওরা বায়াত করে ছেড়ে দিয়েছে। শয়তানের হাতে যারা বায়াত গ্রহণ করে তাদের কাছে কখনোই আল্লাহর কাজ ভালো লাগে না। আর যারা শয়তানকে শত্রু মনে করে, শয়তান আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাত থেকে বিমুখ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ তথ্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা তোমাদের জন্য একেবারে দুর্বল। শয়তান যতই জাল বনুক না কেন তোমাদেরকে সেই জালে আটকাতে পারবে না। তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারা এই জান্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেয়, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি সম্পর্কে যদি একটু আলোচনা না করি তাহলে অল্প একটু সময় আলোচনা করে তারপর আমার মূল আলোচনায় যাব। আমি আল্লাহর ওলি হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহির জন্য আজকে একটু আলোচনা করব। আপনারা কি শুনবেন?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। ওগো আল্লাহ, উসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে মাজহারির মধ্যে, তাফসিরে কদরির মধ্যে এসেছে, তিনি হক্কানি আলেম এবং ওলিদেরকে যুক্ত করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু অন্য আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন কি যদি পৃথিবীতে সবচেয়ে বেশি কেউ ভয় করে থাকে, আল্লাহর গোলামি করে থাকে, ভয় করে, সেটা হলো আলেমরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ানকার, ওয়াজকার দেখে আমি বানাই করছি। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, মুসল্লিরা বিরক্ত হয়ে গেলে এরকম ইবাদত করা যাবে, মুসল্লিদেরকে বিরক্ত করা যাবে। আপনারা শুনতে চাইলে আমি শোনাবো, অন্যথায় কিন্তু আমি শোনাবো না। আমার কথা কি আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করব, ঠিক কিনা বলেন? এর মধ্যে আজকে হামিদুল্লাহ শাহ আপনাদের জন্য একটা উসিলা। আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, আমি কিন্তু মুসাফির এবং মেহমান। আল্লাহ কিন্তু মুসাফির আর মেহমানের দোয়া কবুল করেন। আপনাদের দোয়া কবুলের জন্য আজকে আমি গুনাহগার, একটা উসিলা। সুবহানাল্লাহ বলেন না আরে জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, যারা মরে যায়, এই যে হামিদুল্লাহ শাহ, আপনারা মুরব্বীরা বলেন, উনি কি হক্কানি আল্লাহর ওলি ছিল? ওনার কি কারামত ছিল? আপনারা দেখেছেন? তাইলে উনি 100% কি আল্লাহর ওলি। আমরা দেখি উনি ওনার রওজায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ কি কয় জানেন? আমরা জানি যে উনি মরে গেছে, ইউ আর ডেড, মানে তিনি মৃত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না। এই হামিদুল্লাহ শাহর মতো বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আছে না নাই? ওরা কিন্তু কবরে, এদের জন্য, এদের মাজারে কিন্তু আল্লাহ ওদের জন্য খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলে না কেন? এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন, ইন্না রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে তারা কি পায়? খাবার পায়। ওয়াজ করেছেন কে? শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, ঠিক না? ঠিক। অটো রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন, তার মানে মরার পরেও তারা চ্যাম্পিয়ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানী ব্যক্তির সাথে থাকলে সম্মান পাওয়া যায় না? আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এরা হলো হক্কানি আল্লাহর প্রিয় বন্ধুরা।